আচ্ছা, শুনলাম নাকি মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা যায়। তুই কি জানিস কিছু? না রে পিঙ্কি, আমি তো জানি না, কিন্তু কে আমাদের শেখাবে বলতো? শুনলাম টেক বাংলা সুদীপ চ্যানেলটি আজকে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও কিভাবে তৈরি করতে হয় শেখাবে। চল তাহলে দুজনে শিখে নিই কিভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। ভিডিও শুরুতে আপনারা যে কার্টুনটি দেখলেন সেটা সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করা। হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের হাতের মোবাইল দিয়ে একটি সুন্দর কার্টুন ভিডিও বা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমি সুদীপ, আপনারা দেখছেন টেক বাংলা সুদীপ। প্রথমেই বলে রাখি, যেহেতু এই ভিডিওটা টিউটোরিয়াল ভিডিও, তা ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো আপনারা কোথাও স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিও শেষে আপনারা সম্পূর্ণ জিনিসটা খুব সহজেই বুঝতে পারবেন। চলুন তাহলে দেরি না করে মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। সাবস্ক্রাইব করুন টেকনো বাংলা সুদীপ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন লেটেস্ট আপডেট পেতে। তো এই কার্টুন ভিডিও অ্যানিমেশন করার জন্য সিম্পলি আপনাদের একটা অ্যাপই প্রয়োজন, সেই অ্যাপটার নাম প্লোটগন। তো আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ দেব প্লোটগন, PLOTAGON। ওকে, প্লোটগন দিয়ে সার্চ দেবো। তো এরকম চলে আসবে, দেখবেন আমাকে এখানে আনইনস্টল আর ওপেন করতে বলছে। যেহেতু অ্যাপটা আমার অলরেডি ইনস্টল করা, তো তাই আমাকে এখানে ওপেন করতে বলছে। তো আপনাদের ক্ষেত্রে ইনস্টল করতে বলবে, তো আপনারা ইনস্টল করে নেবেন। তো তারপর এখান থেকে সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস আসার পর আপনারা সিম্পলি এই যে উপরে ক্রিয়েট ভিডিও দেখতে পাচ্ছেন, ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। কিছুটা সময় নেবে। তো দেখুন আপনাদের এনভায়রনমেন্ট এসে গেছে। তো আপনি অটোমেটিক্যালি একটা বাই ডিফল্ট এনভায়রনমেন্ট দিয়েছে, তো আপনি এখান থেকে এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারেন। তো তার জন্য এই যে দেখুন, এটা একটা বেডরুমের এনভায়রনমেন্ট দিয়েছে। আপনি এইখানটা গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে। তো আপনি এখানে অনেকগুলো ফ্রি ভার্সান পাবেন। তো আপনি ফ্রি ভার্সানগুলোও নিতে পারেন, বা আপনি এখানে পেড ভার্সান অনেকগুলো পাবেন, তো পেড ভার্সানও নিতে পারেন। তো আমি এখন এটা একটা ফ্রি ভার্সান নেব। তো চলুন আমরা এখান থেকে এই টিভি সোফা, এই এনভায়রনমেন্টটা নিলাম। ওকে, তো আমার এনভায়রনমেন্ট চলে এলো। তো এখন আমাকে ক্যারেক্টার অ্যাড করতে হবে। তো ক্যারেক্টার অ্যাড করার জন্য এই যে নো ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, কোণে এই টিক মার্কটা টাচ করবেন। তো টাচ করার পর এখানে আপনাকে ক্রিয়েট ক্যারেক্টার বলছে, মানে আপনাকে ক্যারেক্টার তৈরি করতে হবে। তো আমার অলরেডি আগে থেকে অনেক ক্যারেক্টার তৈরি করা আছে। তো আপনারা এখানে ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। তো এখানে র্যান্ডমলি কিছু ক্যারেক্টার আসবে। তো এই ক্যারেক্টারগুলোকে আপনারা এখান থেকে মডিফাই করতে পারবেন। তো এখান থেকে হেড, হেয়ার, আই, শার্ট, প্যান্ট, তো আপনারা নিজেদের মতন করে ক্যারেক্টারটা গুছিয়ে সাজিয়ে নেবেন। তো তারপর এই যে এ বলে অপশানটা আছে, তো এখানটা আসবেন, এখানটা এসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখছেন অটোমেটিক্যালি এর একটা নাম দেওয়া আছে। তো আপনারা এখান থেকে এটাকে মডিফাই করে নেবেন, করে আপনাদের ক্যারেক্টারের নাম দিয়ে দেবেন। তো আমি এখানে বাবলু দিয়ে ডান করলাম। একটু লোডিং হচ্ছে। দেখুন আমার এখানে বাবলু ক্যারেক্টার চলে এসেছে। তো আমি এখন এটাকে সিলেক্ট করব। তো দেখছেন আমার এনভায়রনমেন্টের মধ্যে বাবলু ক্যারেক্টার অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা ক্যারেক্টার অ্যাড করব। তো তার জন্য আবার একই প্রসেস, নো অ্যাক্টারে এই কোণের টিক মার্কটায় ক্লিক করবেন, করে এখানে আপনাদের মতন আপনারা ক্যারেক্টার তৈরি করে নেবেন। তো আমার ক্যারেক্টার তৈরি করা আছে, তো আমি এখান থেকে এই পচা ক্যারেক্টারটাকে নিয়ে নেব। ওকে, তো এখন আমার এনভায়রনমেন্টে ক্যারেক্টার অ্যাড হয়ে গেছে। এখন আমাদের মেন কাজ হচ্ছে ক্যারেক্টারগুলোকে দিয়ে অ্যানিমেশন করাতে হবে, মানে কথোপকথন করাতে হবে। তো তার জন্য কি করব, এই যে ভয়েস লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই ভয়েস লেয়ারটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে জানতে চাইবে আপনি কাকে দিয়ে কথা বলাবেন, মানে আপনাকে এখানে অ্যাক্টর চুজ করতে বলবে। তো আপনি এই কোণে সেম ক্লিক করবেন। এখন আপনি কাকে দিয়ে কথা বলাবেন, তো আমি এখন পচাকে দিয়ে প্রথমে কথা বলাবো। চলুন দেখুন, এখন আপনাকে আপনার ডায়লগ হয় লিখতে হবে এখানে, মানে টেক্সট করতে হবে। ধরুন আমি এখানে লিখছি, কি রে বাবলু, কি রে বাবলু কেমন আছিস। আপনারা এইভাবেও লিখে দিতে পারেন, বা আপনারা একটা কাজ করতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন চিহ্ন, তো সিম্পলি এই মাইক্রোফোন চিহ্নটায় ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে এই যে লাল বাটনে দেখছেন মাইক্রোফোন চিহ্ন, এটাকে আর একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার ভয়েস ওভার চালু হয়ে যাবে। তো স্টার্ট করি। কি রে বাবলু কেমন আছিস,
অনেক দিন তো তোর কোনো খবর পাইনি বলে আপনারা এই মানে স্টপ বাটনটাকে স্টপ করে দেবেন, বলে এই যে সবুজ টিকমার্ক দেখছেন টিকমার্কটা দিয়ে দেবেন। তো এখন আপনার ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে। তো আমি আরেকটু ভয়েস ওভার দেবো। এবার পচা দিয়েছিল ভয়েস ওভার, এবার আমি বাবলুকে দিয়ে ভয়েস ওভার দেওয়াবো। তো এখান থেকে আবার ক্যারেক্টার চুজ করতে হবে, তো এখানে আমি বাবলু দিলাম। ওকে, তো বাবলু দেওয়ার পর এখন বাবলু বলবে। তো সেম মাইক্রোফোনে ক্লিক করবেন, করে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ভালো আছি ভাই, অনেক দিন পর তোর সঙ্গে দেখা হলো, চ একটু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। দেখতে পাচ্ছেন খুব সিম্পল পদ্ধতি, ঠিক দিয়ে দেবেন। দেখুন এবার আমি প্রথম থেকে আপনাকে চালিয়ে দেখাচ্ছি। তো প্রথম লেয়ারে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লেটা চালাবেন। কী রে বাবলু, কেমন আছিস? অনেক দিন তো তোর কোনো খবর পাইনি বলে আপনারা এই মানে স্টপ বাটনটাকে স্টপ। ভালো আছি ভাই, অনেক দিন পর তোর সঙ্গে দেখা হলো, চ একটু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আপনাদের ক্যারেক্টারকে দিয়ে কথোপকথন হয়ে গেছে, কিন্তু একটা জিনিস দেখুন, ক্যারেক্টার যখন কথা বলছে কোনো বডি মুভমেন্ট হচ্ছে না। তো ক্যারেক্টারকে বডি মুভমেন্ট তো দিতে হবে, বডি মুভমেন্ট না দিলে আপনার রিয়েলিস্টিক ব্যাপারটাই আসবে না, তাই না? তো তার জন্য কি করবেন, আপনি সিম্পল এই পচার এই ডায়লগ লেয়ারটায় গেলাম, গিয়ে এই যে এখানে দেখছেন নিউট্রাল, এই যে নিউট্রাল, এই নিউট্রালটাকে এই কোণে ক্লিক করবেন। ক্লিক করে ধরুন এখানে আমি অনেক কিছু এক্সপ্রেশন মানে বডি এক্সপ্রেশনের এখানে আপনি পাবেন, তো যে কোনো একটা আপনি আপনার মতন করে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে চলুন আমি এখানে শ্যাডটা দিচ্ছি। ওকে, সেম বাবলুর লেয়ারে গিয়ে আমি এখানে দিয়ে দেবো লুক অ্যারাউন্ড। কোথায় গেল? চলুন আমি এখানে এই পাপি আইস এইটা সিলেক্ট করলাম। ওকে, তো দেখুন এবার কীরকম লাগছে দেখতে। কী রে বাবলু, কেমন আছিস? অনেক দিন তো তোর কোনো খবর পাইনি বলে আপনারা এই মানে স্টপ বাটনটাকে স্টপ। ভালো আছি ভাই, অনেক দিন পর তোর সঙ্গে দেখা হলো, চ একটু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। দেখতে পাচ্ছেন কত রিয়েলিস্টিক হয়ে গেছে আগের থেকে। তো এটা একটা হলো। তো ধরুন আপনি আর একটা সিন নেবেন, তো তার জন্য এই যে এই বাটনটা দেখছেন এখানটা ক্লিক করবেন। ওকে, সিম্পলি এখানটা ক্লিক করবেন, ক্লিক করে আপনার এখানে দেখবেন একটা সিন ক্রিয়েট হবে। তো সিন ক্রিয়েটের জন্য সিম্পলি এখানে যাবেন, গিয়ে আবার একটা আপনাকে এনভায়রনমেন্ট নিতে হবে। তো আমি এখান থেকে রেস্টুরেন্ট বলে একটা এনভায়রনমেন্ট আছে, দেখুন রেস্টুরেন্ট, এটা ক্লিক করলাম। ওকে, তো আমি এখানে সেম মানে এখানে আরেকটা কোনো অপশান দেখছেন যে নো এক্সট্রা, আপনি কি এখানে আরও অনেক লোককে অ্যাড করতে চান? তো চলুন আমি এখানে উইথ এক্সট্রাস এটা ক্লিক করলাম। ওকে, তো এখানে আগে আমাকে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। তো ক্যারেক্টারে গিয়ে আমি পচাকে নেবো, আবার আরেকবার আমি নেবো বাবলুকে। তো এই যে বাবলু, ওকে, তো বাবলুকে নিলাম। দেখতে পাচ্ছেন, কিন্তু এখন দেখুন ক্যারেক্টার দুটো একদম কোণে দাঁড়িয়ে আছে, তো এদেরকে তো বসাতে হবে। তো তার জন্য দেখুন এই যে পচা কোথায় আছে, টু দ্য লেফট অ্যাট দ্য রিসেপশন ডেস্ক, এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে টেবিল লেফটে বসালাম, দেখুন বসে গেল। তো সেমভাবে আপনি বাবলুকে এখানে দেখুন বাবলু আছে টু দ্য রাইট অ্যাট দ্য রিসেপশন ডেস্ক, এখানে ক্লিক করলেন, ক্লিক করে একে টেবিল রাইট। ওকে, দেখুন এখন আপনার ক্যারেক্টার রেডি হয়ে গেছে। তো সেম একইভাবে আপনি এদের কথোপকথন করাবেন। তো গেলেন ভয়েস লেয়ারে, গিয়ে আবার বাবলুকে সিলেক্ট করলেন, করে এখান থেকে এটাই গেলেন, গিয়ে কি খাবি বল, চা খাবি নাকি আগে পকোড়া খাবি বলে এখানটা টিক দিয়ে দিলেন। তো তারপর আবার এখানে ভয়েস লেয়ারে যাব, ভয়েস লেয়ারে গিয়ে এখান থেকে পচাকে সিলেক্ট করব। পচা বলবে, পচার ভয়েসটা এবার দেব, না ভাই আগে পকোড়া খাবো তারপর চা অর্ডার দিবি। দেখুন খুব ইজি ব্যাপার। ওকে, সিলেক্ট করে দিলেন। এখন প্রথম থেকে চালাবো, তো একদম প্রথম লেয়ারে চলে গেলেন, গিয়ে প্লে। কী রে বাবলু, কেমন আছিস? অনেক দিন তো তোর কোনো খবর পাইনি
বলে আপনার এই মানে স্টপ বাটনটাকে স্টপ। ভালো আছি ভাই, অনেক দিন পর তোর সঙ্গে দেখা হলো, চ একটু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। কি খাবি বল, চা খাবি নাকি আগে পকোড়া খাবি? না ভাই, আগে পকোড়া খাও, তারপর চা অর্ডার দিবি। দেখতে পাচ্ছেন আপনার ভিডিও রেডি। তো এরপর আপনাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এই যে মাথায় দেখতে পাচ্ছেন এক মিনিট, এই যে তো এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর রেন্ডার ভিডিও বলবে, তো রেন্ডার ভিডিও ক্লিক করবেন। করে এখানে এক্সপোর্ট উইথ সাবটাইটেলস, এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস, তো আপনি এক্সপোর্ট উইথ সাবটাইটেলস এটাতে ক্লিক করবেন। তো দেখুন এখন রেন্ডার হচ্ছে। তো রেন্ডার হতে খুব একটা বেশি সময় লাগবে না, 1 মিনিট লাগবে। তো আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। চলুন, এখন রেন্ডার হচ্ছে। রেন্ডার হওয়ার পর ফিরে আসছে। তো রেন্ডার হয়ে গেছে। এখন আপনাকে সেভ করতে বলছে গ্যালারিতে। তো এখান থেকে সিম্পলি সেভ টু গ্যালারি। ওকে, তো এখানে ভিডিওর নামটা আপনি দিয়ে দেবেন, মানে আপনার ফাইল নামটা দিয়ে দেবেন। তো আমি এখানে পচা বলেই সেভ করলাম। ওকে, সেভ। তো আপনার সেভ হয়ে গেছে, এখান থেকে ডান করে দেবেন। ওকে, তো এখান থেকে সিম্পলি মেন মেনুতে ফিরে আসবেন। তো এখন অনেক সময় এটা গ্যালারিতে না গেলে আপনারা কোথা থেকে আপনাদের এটা খুঁজে পাবেন? তো তার জন্য সিম্পলি আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো এখান থেকে ফোন স্টোরেজ থেকে অল ফাইলে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যান্ড্রয়েডটায় ক্লিক করবেন। করে এখানে ডেটাটায় ক্লিক করবেন। করে এই নিচের দিকে নামাবেন, নিচের দিকে একটু স্ক্রল করবেন। এই যে com.plotagon, ঠিক আছে, এইটা ক্লিক করবেন। করে ফাইলসে ক্লিক করে একদম নিচের দিকে দেখবেন এই যে আপনার এইটা MP4 ভার্সানে সেভ হয়ে গেছে। এখান থেকে আপনি চালাবেন। কী রে বাবলু, কেমন আছিস? অনেক দিন তো তোর কোনো খবর পাইনি বলে আপনার এই মানে স্টপ বাটনটাকে স্টপ। ভালো আছি ভাই, অনেক দিন পর তোর সঙ্গে দেখা হলো, চ একটু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। কি খাবি বল, চা খাবি নাকি আগে পকোড়া খাবি? না ভাই, আগে পকোড়া খাও, তারপর চা অর্ডার দিবি। তো ভিডিও শেষে আমি বিশেষ কিছু আর বলবো না, অলরেডি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো যদি কিছু শিখতে পারেন বা কিছু শিখেছেন বলে মনে হয়, তাহলে ভিডিওটাকে একটা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনারা পাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।